নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে আবার একটা নিত্যদিনের সমস্যা আর তার সমাধান নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। আর এইটা আরও সবথেকে বড় আমাদের সঙ্গী কে জানেন? আমাদের মুখ, আমাদের চোয়াল। কিন্তু যদি কখনো মনে হয় যে আমি হাঁ করতে পারছি না, মুখ আটকে যাচ্ছে, খাবার চিবোতে পারছি না, সাইডেতে প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে, আমার গালটা সাইডটা ফুলে উঠেছে কোনো কারণে, লাল হয়ে যাচ্ছে, বা কোনো খাবার জোরে চাপ দিতে গেলে মুখেতে তখন ব্যথা লাগছে। আর দাঁতের কথা বলছি না, দাঁতের ব্যথা হলে অবশ্যই সেটা তো সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আমাদের বা চিবুকের ব্যথার কথা বলছি। যদি এরকম ধরনের সমস্যা আপনি পড়ে থাকেন, তাহলে ছোট্ট ছোট্ট 2-3টে আগে মেজার নিতে ভুলবেন না। 1 নম্বর, সবসময় যখন আমরা খাবো বা যে কোনো ধরুন আমরা দীর্ঘক্ষণ কথা বলতে হবে, তার আগে পারলে একটু উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে মুখটা ভালো করে ফুরফুরসে কুলি করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, আমাদের দুটো গাল হাতের পাশে রেখে আমরা গালটাকে আস্তে আস্তে চাপ দেবো। এই পাশটা আস্তে করে চাপ দেবো, এই পাশটা আস্তে করে চাপ দেবো। এটাকে করবো, বন্ধ করবো, হাঁ বন্ধ, আর হাত দিয়ে হাঁপাটাকে আস্তে করে আটকাও। এই 2-3টে ছোট ব্যায়াম আর গরম জল দিয়ে মুখটা কুলি করে নেয়, এটা করতে ভুলবেন না। তারপরেও যদি না কমে, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসক বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না। উনি হয়তো প্রাথমিকভাবে আপনাকে কিছু দিনের জন্য কিছু বেশি ওষুধ দিতে পারেন। যদি ওষুধে না কমে, তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ার যদিও সেটা, ধরুন 10-20% মানুষের ক্ষেত্রে হয়তো আমাদের এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টেতে কোনো ইঞ্জেকশান দেওয়ারও দরকার পড়তে পারে। তবে সেটা সম্ভাবনা খুবই কম। অধিকাংশ ক্ষেত্রেই যে বেসিক ব্যায়াম দেখালাম, গরম জলে কুলি করা, কাজ না হলে যে ওষুধগুলো খেয়ে দিয়ে কিন্তু আমরা সুস্থ হয়ে যেতে পারি। তাই যদি কোনো রকমভাবে এই ধরনের সমস্যা হয়, তাকে ফেলে রাখবেন না। কারণ এই ধরনের সমস্যা যত এগিয়ে যায়, তত আমাদের মুখে স্টিফনেস আসে এবং এর থেকে আরও ব্যথাটা ছড়িয়ে পড়তে থাকে আমাদের কানের ওপর দিকে, ঘাড়ের দিকে নেমে যেতে থাকে। এবং এটা খুব অ্যাডভান্সড হয়ে গেলে তখন আমাদের কিন্তু ইঞ্জেকশান দেয়া বা একদম লাস্ট স্টেজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্জারিও লাগে, সেইটা না করিয়ে থাকা যায় না। তাই প্রাথমিকভাবে যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে এগুলো করুন আর ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।